আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। আমাদের গত ক্লাসে যে টপিকটা ছিল তোমরা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে শিখেছো। কোনো সমস্যা নাই আপাতত আশা করি। যদি কোনো সমস্যা ফিল করো আমি তো বলেছি ইউ ক্যান কন্ট্যাক্ট মি, ইউ আর অলওয়েজ ওয়েলকাম টু গিভ ইউর ওপিনিয়ন। আর আমরা আজকের ক্লাসে নেক্সট যেই টপিকটা প্রোনাউন নিয়ে কথা বলবো। চলো তাহলে শুরু করি আমাদের আজকের ক্লাস। আমাদের ইউনিট 1 লেসন 2 আর টপিকটার নাম হচ্ছে প্রোনাউন্স। আগে আমরা জেনে নেই প্রোনাউন কি। প্রোনাউন হচ্ছে এমন শব্দ যেটা কিনা নাউনের পরিবর্তে আমরা ব্যবহার করি। আ ওয়ার্ড দ্যাট রিপ্লেসেস অর আ ওয়ার্ড দ্যাট ইজ ইউজড ইনস্টিড অফ আ নাউন। নাউনের পরিবর্তে যেই শব্দটা ব্যবহৃত হয় সেটাকে প্রোনাউন বলে। আমরা এখানে একটু দেখি আগে। লুক এট দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ডস ইন দ্য ফলোয়িং টেক্সট। মিস্টার আহমদ ইজ রিডিং আ বুক। ইট ইজ ভেরি ইন্টারেস্টিং। তার মানে আমরা এখানে পেলাম একটা শব্দ বুক, এটার নিচে আন্ডারলাইন আছে, আর একটা আছে ইট, এটার নিচেও আন্ডারলাইন আছে। তারপর দেখো স্টুডেন্টস অফ দিস স্কুল আর ভেরি ডিসিপ্লিনড। এই স্কুলের ছাত্রছাত্রীরা খুব কি নিয়ম শৃঙ্খলা মেনে চলে। তাহলে স্টুডেন্টস, আর এখানে বলেছে দে অল স্টে ইন দ্য হোস্টেল, তারা সবাই হোস্টেলে থাকে, স্কুলের হোস্টেলে থাকে। তাহলে স্টুডেন্টস আর দে। দ্য গেম টিচার আস্কড প্লেয়ার্স টু গো টু দ্য ফিল্ড ইন দ্য আফটারনুন বাট নোবডি ওয়াজ দেয়ার। এই যে দেখো প্লেয়ার্স, যারা খেলাধুলা করে তাদেরকে আমরা কি বলি? যারা বিভিন্ন ইভেন্টে পার্টিসিপেট করে তাদেরকে প্লেয়ার্স বলি, তাই না? প্লেয়ার বলি। বাট নোবডি, এই যে বললাম নোবডি, এটাও একটা কি প্রোনাউন। এবার দেখো হিয়ার ইট রেফার্স টু আ বুক। এই ইট দিয়ে বোঝাচ্ছে বইটাকে, আবার দে দিয়ে বোঝাচ্ছে স্টুডেন্টসকে, নোবডি দিয়ে বোঝাচ্ছে প্লেয়ার্সকে। সো এগুলো সবগুলোই হচ্ছে প্রোনাউন। তার মানে they are used instead of nouns. তার মানে pronouns are used instead of nouns. নাউনের পরিবর্তে আমরা যেই শব্দটা ব্যবহার করব সেটাকেই প্রোনাউন বলে। ওকে, তাহলে a pronoun is a word that is used instead of a noun. নাউনের পরিবর্তে যে শব্দটা ব্যবহৃত হয় সেটাই হচ্ছে প্রোনাউন। ওকে, তাহলে আমরা দেখলাম এখানে যে শব্দগুলো ইটটাকে রেফার করছে কি? বইটাকেই রেফার করছে ইট শব্দটা বইটাকে এক্সপ্লেন করছে। স্টুডেন্টসগুলোকে এক্সপ্লেন করছে দে, আবার প্লেয়ার্সকে এক্সপ্লেন করছে নোবডি। তারপরে কি? সো এগুলো সবই হচ্ছে প্রোনাউন। তাহলে প্রোনাউন হচ্ছে এমন একটা শব্দ যেটা নাউনের পরিবর্তে বসে। তোমার একটা নাম আছে, ধরো তোমার নাম সোহেল, তাহলে একটা প্যারাগ্রাফ লিখতে গেছো, বারবার তুমি সোহেল 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 লিখছো। তার মানে এই সোহেল কথাটা বারবার লিখলে এটা একটা রিপিটেশন হচ্ছে, তাই না? একটা কেমন জানি একটা মানে শুনতে একটু খারাপ লাগছে। তুমি বারবার সোহেল না বলে কি মি বলতে পারো, বা তোমার কোনো কিছু থাকলে সেটাকে মাই বলতে পারো। এগুলো হচ্ছে কি প্রোনাউন, মানে নাউনের পরিবর্তে যেটা ব্যবহৃত হয় সেটাকে আমরা প্রোনাউন বলবো। নেক্সট টপিকে আছি। ইন আদার ওয়ার্ডস প্রোনাউন্স আর অল্টারনেটিভস টু নাউন্স। আর অন্যভাবে বলতে গেলে প্রোনাউনগুলো হচ্ছে নাউনের কি অল্টারনেটিভ। এখানে বক্সটা আসে নাই, এটা ধরো একটা বক্স হবে এরকম, আমি আগে এঁকে দিচ্ছি। বক্সটা কপি করার সময় হয়তো আসে নাই। সো এই যে প্রত্যেকটা আলাদা আলাদা শব্দ। ওকে, এরকম বক্সটা তোমাদের বইতে পাবে এরকম। সো ইন আদার ওয়ার্ডস প্রোনাউন্স আর অল্টারনেটিভস টু নাউন্স। আর অন্যভাবে বলতে গেলে প্রোনাউন হচ্ছে নাউনের বিকল্প। যেমন ধরো তুমি চিনির বিকল্প আমরা কি গুড় হয় না, ঠিক তেমনি নামের পরিবর্তে অন্য একটা শব্দ ব্যবহার করো, সেটা হচ্ছে প্রোনাউন। when something or someone is already mentioned in a sentence you refer to them again by using a pronoun. তার মানে যখন কারো নামটা বা কোনো কিছু অলরেডি মেনশন করা আছে প্যাসেজে, তুমি তাকে মেনশন না করতে গিয়ে বারবার তার নাম না নিয়ে যেই শব্দটা ব্যবহার করতে পারো সেটাই হচ্ছে কি প্রোনাউন। সো দিজ আর কল্ড পার্সোনাল প্রোনাউন্স। এগুলো সব ইউ শি, কারণ কোনো পার্সনকে ইন্ডিকেট করে, তাই না? ইউ শি দে উই নোবডি ইট হু, এগুলো সব পার্সোনাল প্রোনাউন। দিজ আর কল্ড পার্সোনাল প্রোনাউন্স। লেট আস লার্ন মোর অ্যাবাউট পার্সোনাল প্রোনাউন্স। প্রোনাউন্স হ্যাভ থ্রি ফর্মস, নেমলি সাবজেক্টিভ, এটা হবে অবজেক্টিভ। ওকে, সাবজেক্টিভ, অবজেক্টিভ অ্যান্ড পসেসিভ। লুক এট দ্য টেবল বিলো। এখানে একটু টাইপিং মিস্টেক হয়েছে, আই পার্ডন মি। So these are called personal pronouns. Let us learn more about personal pronouns. Pronouns have three forms, namely আমরা একটা চার্টে দেখতে পাবো একটু পরে, সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম আর পসেসিভ ফর্ম। সো এবার আমরা টেবিলটা দেখি। এই যে এখানে ইউ শি দে উই নোবডি ইট হু দে আছে, প্রত্যেকটাই হচ্ছে কি পার্সোনাল প্রোনাউন। অ্যান্ড সি দ্য ডিফারেন্ট ফর্মস অফ প্রোনাউন্স। এবার আমরা
চারটা দেখি কি কি ফর্ম দেয়া আছে প্রোনাউনের। এই দেখো সাবজেক্টিভ ফর্ম আছে, সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম, পসেসিভ ফর্ম। সাবজেক্টিভ ফর্ম যদি আই হয় মানে আই অ্যাজ এ সাবজেক্ট, আইকে আমরা অবজেক্টিভ ফর্মে নিয়ে গেলে কি হবে, মি, আমাকে। আমি বললাম আমি, তার মানে কি যে কাজ করে সে হচ্ছে সাবজেক্ট। আর যদি কাউকে কেন্দ্র করে কোনো কিছু করা হয় সেটা হচ্ছে অবজেক্ট, মি। তুমি বললা আই ইট রাইস, আমি ভাত খাই। আর বললা রাইস ইজ ইটেন বাই মি, সেখানে মিটা হয়ে গেল কি অবজেক্ট। আর পসেসিভ দিয়ে বোঝায় বিলঙ্গিংস, মালিকানা বোঝায়। তুমি যখন বলো মাই, মাই মানে কি আমার, মানে এটার মালিক আমি। আবার মাইন মানেও কি আমার। ঠিক তেমনি উই হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, আস হচ্ছে অবজেক্টিভ ফর্ম, আওয়ার, আওয়ার্স সেগুলো হচ্ছে পসেসিভ ফর্ম। আমি বলে রাখি আগে, এটা হচ্ছে একটা হচ্ছে পসেসিভ প্রোনাউন, একটা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। ওকে, ইউ সাবজেক্ট ইউ, অবজেক্ট ইউ। আর পসেসিভ ফর্ম হচ্ছে ইউর, ইয়োর্স। দে, দের অবজেক্টিভ ফর্ম হচ্ছে কি দেম, আর পসেসিভ ফর্ম দেয়ার, দেয়ার্স। এই চারটা মুখস্থ করে ফেলবে। হি, হিম, হিজ। তারপর হচ্ছে শি, হার। আবার পসেসিভ ফর্মেও হার হতে পারে, ধরো হার পেন্সিল বললা, অথবা দিস পেন্সিল ইজ হার্স, তার মানে এটা হচ্ছে পসেসিভ বোঝায়। ইটস, খেয়াল করো কখনো কখনো ইটস লিখতে গিয়ে তুমি দেখবে এরকম ইটস আছে, ITS এরকম, এটা কিন্তু পসেসিভ ফর্ম না, দিস ইজ রং, এটা কন্ট্রাকশন ফর্ম, এটা হচ্ছে শর্ট ফর্ম। এই ইটস মানে ইট ইজ, আর এই ইটস মানে এটার বা ইহার। ওকে, সো আমরা খেয়াল করে করব। এবার আমরা একটু আরেকবার দেখে নেই শুরু থেকে, আমার মনে হয় একটু ফাস্ট গিয়েছিলাম। আমরা এখানে যেটা দেখেছিলাম, প্রথমে আমরা প্রোনাউন সম্পর্কে জানলাম। প্রোনাউন হচ্ছে কি, প্রোনাউন হচ্ছে একটা শব্দ যেটা নাউনের পরিবর্তে বসে। তারপরে আমরা কিছু কিছু প্রোনাউনের এক্সাম্পল দেখলাম যেগুলোকে আমরা নাউনের পরিবর্তে ব্যবহার করতে পারি। তারপর দেখলাম আমরা এখানে তিনটা ফর্ম আছে, প্রত্যেকটা প্রোনাউনের আবার তিনটা ফর্ম হয়, মানে পার্সোনাল প্রোনাউনের তিনটা ফর্ম হয়, সাবজেক্টিভ, অবজেক্টিভ, পসেসিভ। সো এই ফর্মগুলো আমরা দেখলাম। এবার আমরা একটু এক্সারসাইজ প্র্যাকটিসে যাব। দেখো মারুফস ফাদার ইজ আ বিজনেসম্যান, মারুফের বাবা একজন কি ব্যবসায়ী। হি হ্যাজ বিন ইন বিজনেস ফর অ্যাবাউট, হিটা আসে নাই, সরি, এখানে ড্যাশ হবে, এই ড্যাশের মধ্যে হবে হি, কারণ মারুফের বাবা কি ছেলে না, সেজন্য আমরা সাবজেক্টিভ ফর্ম বসাবো। খেয়াল করো, সাবজেক্টিভ ফর্ম বসে সেন্টেন্সের শুরুতে, আর অবজেক্টিভ ফর্ম বসে সেন্টেন্সের শেষে। আর যদি কোনো বিলঙ্গিংস বা মালিকানা বোঝায় সেক্ষেত্রে আমরা পসেসিভ ফর্মটা ব্যবহার করব। তাহলে মারুফস ফাদার ইজ এ বিজনেসম্যান, হি হ্যাজ বিন ইন বিজনেস ফর অ্যাবাউট 15 years, কারেন্টলি ড্যাশ ইন হিজ ফার্ম, কারেন্টলি ইন হিজ ফার্ম দেয়ার আর 20 people ওয়ার্কিং ফুল টাইম। আর যেহেতু তিনি একজন ব্যবসায়ী, তার একটা বিজনেস ফার্ম আছে, সেখানে এখন 20 জন মানুষ ফুল টাইম কাজ করে, মানে সারাক্ষণ কাজ করে, পূর্ণ দিবস। ড্যাশ হ্যাজ 3 children হু আর গোয়িং টু স্কুল, তার মানে হি হ্যাজ, মারুফস ফাদার মানে হি, তাহলে হি হ্যাজ 3 children হু আর গোয়িং টু স্কুল, আর তার 3 জন সন্তান যারা কিনা স্কুলে যাচ্ছে। মারুফ ইজ ড্যাশ চাইল্ড, মারুফ ইজ ড্যাশ সেকেন্ড চাইল্ড, মারুফ ইজ হিজ সেকেন্ড চাইল্ড, তার দ্বিতীয় সন্তান। তার মানে হিজ দিয়ে এখানে কি বিলঙ্গিংস বুঝিয়েছে, মানে সন্তানটা কার, মারুফের বাবার, তাহলে মারুফ হচ্ছে দ্বিতীয় সন্তান। মারুফ ইজ হিজ সেকেন্ড চাইল্ড। দ্য ইয়াংগেস্ট অ্যান্ড এল্ডেস্ট আর বোথ ড্যাশ ডটার্স, কি হবে, দ্য ইয়াংগেস্ট অ্যান্ড এল্ডেস্ট আর বোথ হিজ ডটার্স, দুজনেই কি তার মেয়ে। ওকে, আর বোথ হিজ ডটার্স, তার মানে মেজজন এবং ছোটজন দুজনেই হচ্ছে মেয়ে, মারুফ হচ্ছে একমাত্র ছেলে। তার মানে আমরা এখানে কি বসালাম, প্রোনাউন বসালাম, এই যে হি, দুইটা হি বসালাম, দুইটা হিজ বসালাম, এগুলো সাবজেক্টিভ ফর্ম, এগুলো পসেসিভ ফর্ম, এখানে কোনো অবজেক্টিভ ফর্ম বসে নাই। এবার দেখো, লেট আস ইউজ প্রোনাউন্স ইন দেয়ার পসেসিভ ফর্মস। এবার আমরা পসেসিভ ফর্ম খেয়াল করে দেখব। লুক এট দ্য এক্সাম্পলস। ওকে, লুক এট দ্য এক্সাম্পলস। দিস ইজ আওয়ার স্কুল, এই যে দেখো আওয়ার কথাটা আমরা ব্যবহার করেছি, মানে কাদের, আমাদের, তার মানে এই স্কুলের বিলঙ্গিংস হচ্ছে কে, আমরা, উই। তাহলে দিস ইজ আওয়ার স্কুল, আওয়ারটা এখানে পসেসিভ ফর্ম হিসেবে এসেছে। হু ইজ ইয়োর ব্রাদার, তোমার ভাই কে, হু ইজ ইয়োর ব্রাদার, তাহলে ইয়োরটা হচ্ছে পসেসিভ প্রোনাউন, আমরা চার্টে দেখেছিলাম, তাই না। ডু ইউ নো হোয়ার মাই পেন ইজ, তুমি কি দেখেছো আমার কলমটা কোথায়, মাই, এগুলো সবই হচ্ছে পসেসিভ ফর্ম। ওকে, আমরা ক্লাসের শেষেও বেসিক কিছু জিনিস তোমাদের সাথে ডিসকাস করব আমি প্রোনাউন নিয়ে।
প্রোনাউনটা কিন্তু খুব কঠিন এবং অনেক বিস্তারিত। Look at the following sentence. Yours, hers, his and ours are also possessive. This is my books. This is my book. বললো যে এই বইটা আমার, তাহলে আমি জানি মাইটা হচ্ছে এখানে পসেসিভ, কিন্তু yours, that is yours, এই yours-টাও কি পসেসিভ। আমরা লিস্টটা খুব ভালো করে খেয়াল করব। your হচ্ছে একটা পসেসিভ, yours হচ্ছে আরেকটা। সো দিস ইজ মাই বুক, দ্যাট ইজ yours। আবার দেখো these toys are hers, এগুলো তার, এটাও কি পসেসিভ, একটা পসেসিভ প্রোনাউন, একটা পসেসিভ অ্যাডজেক্টিভ। দিস বাইসাইকেল ইজ হিজ, এই বাইসাইকেলটা তার, হিজ। দিস গার্ডেন ইজ আওয়ার্স, এই গার্ডেনটা আমাদের, আওয়ার্স। নাও ইউজ পসেসিভস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস। দেখি আমরা কি পসেসিভ ইউজ করতে পারি। আফটার রিটায়ারমেন্ট মিস্টার কামাল ইজ লিভিং ইন ড্যাশ ওন ভিলেজ, ইন হিজ ওন ভিলেজ, তাই না? তার মানে তিনি তার নিজের গ্রামে বাস করেন, ইন হিজ ওন ভিলেজ। আফটার রিটায়ারমেন্ট মিস্টার কামাল ইজ লিভিং ইন হিজ ওন ভিলেজ। হি লিভস উইথ হিজ ওয়াইফ হু হ্যাজ অলসো রিটায়ার্ড ফ্রম হার জব, তার চাকরি থেকে তিনি কি করেছেন, অবসর নিয়েছেন, ফ্রম হার জব অ্যাজ আ স্কুল টিচার। ড্যাশ চিলড্রেন লিভ ইন বগুড়া হোয়ার দে হ্যাভ, মানে তাদের সন্তানরা, তাই না, তাদের বাচ্চারা, তাহলে দেয়ার চিলড্রেন এখানে সাবজেক্ট হিসেবে আসছে, দেয়ার চিলড্রেন লিভ ইন বগুড়া হোয়ার দে হ্যাভ ড্যাশ ওন ফ্যামিলিজ, তাদের নিজেদের পরিবার আছে, দে হ্যাভ দেয়ার ওন ফ্যামিলিজ। ওকে, ড্যাশ চিলড্রেন অফেন আস্ক দেম টু ভিজিট দেম, তার মানে কি তাদের সন্তানরা তাদেরকে প্রায় যেতে বলে, দেয়ার, তাদের বাচ্চারা তাদেরকে প্রায় তাদের এখানে যেতে বলে। সো দিস ইজ অল অ্যাবাউট পসেসিভ ফর্ম। এই তো গেল আমাদের কি ক্লাসের পড়া। এবার আমরা দেখব প্রোনাউন। এগুলো ছাড়াও আমি বলে রাখি তোমাদেরকে, প্রোনাউন হচ্ছে 8 ধরনের। কয় ধরনের? 8 ধরনের। এটা আমি লেকচার বেস যাব, তোমরা চাইলে একটু নোট ডাউন করতে পারো। সো প্রথমে গেল পার্সোনাল প্রোনাউন, যেটা কিনা কোনো ব্যক্তিকে নির্দেশ করে। পার্সোনাল প্রোনাউন যেমন ধরো আই, উই, সেগুলো। আবার পার্সোনাল প্রোনাউনের পরে আমরা পাবো আই, উই, হি, শি, মানে কোনো নামের পরিবর্তে আমরা যেটা বসাই সেটাকে বলে পার্সোনাল প্রোনাউন, ইনক্লুডিং ইট। তারপর আছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ মানে নির্দেশক, বাংলায় বলে নির্দেশক সর্বনাম। এটা কিন্তু লেসনের বাইরে আমি তোমাদেরকে ডেলিভার করছি, তোমরা যদি চাও মনোযোগ দিয়ে শুনতে পারো, নোট ডাউন করতে পারো, শিখতে পারো। সো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হচ্ছে এমন সব প্রোনাউন যেটা দিয়ে কোনো কিছু নির্দেশ করে। আমরা বলি না ডেমনস্ট্রেট, ইন্ডিকেট করার জন্য, দিস, দ্যাট, দিস, দোজ, এই 4টা হচ্ছে ডেমনস্ট্রেটিভ। কি কি? দিস মানে এটা, আর দ্যাট মানে ওটা, আর দিস মানে এগুলো, দ্যাট দিস মানে দোজ মানে ওগুলো। তাহলে দ্যাট, দিস, দ্যাট, দিস, দোজ, এই 4টা হচ্ছে ডেমনস্ট্রেটিভ। তারপরে আছে ইন্টারোগেটিভ প্রোনাউন। আমরা যে WH ওয়ার্ডসগুলো সম্পর্কে জানি, হোয়াট, হু, হুইচ, ওয়েন, ওয়্যার, হাউ, ওয়াই, হুজ, হুম, এগুলো হচ্ছে সব WH ওয়ার্ডস। সো WH ওয়ার্ডস দিয়ে কোনো শব্দ যদি শুরু হয় এবং সেটা যদি প্রশ্ন করার সেন্সে ব্যবহার করা হয়, সেগুলো হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। আর মজার ব্যাপার হচ্ছে এই ইন্টারোগেটিভ প্রোনাউনগুলো যখন সেন্টেন্সের মাঝখানে চলে আসে, তখন সেগুলো আর ইন্টারোগেটিভ প্রোনাউন থাকে না, তখন সেগুলো হয়ে যায় কি রিলেটিভ প্রোনাউন। একটা এক্সাম্পল দেই, লিখলাম হু আর ইউ, তুমি কে, এখানে WH ওয়ার্ডস, এটা ইন্টারোগেটিভ প্রোনাউন, এটা কি ইন্টারোগেটিভ প্রোনাউন। আর আই নো হু ইউ আর, ওকে, আমি জানি যে তুমি কে, এখানে হু মাঝখানে চলে আসছে। এখানে 2টা ক্লজ, একটা হচ্ছে আই নো আর একটা হচ্ছে ইউ আর। সো 2টা ক্লজকে যেহেতু যুক্ত করেছে সেজন্য সেটার নাম রিলেটিভ প্রোনাউন। কি প্রোনাউন? রিলেটিভ প্রোনাউন। তাহলে আমরা পড়লাম পার্সোনাল, ডেমনস্ট্রেটিভ, ইন্টারোগেটিভ, রিলেটিভ। তারপরে আছে ইনডিফিনিট প্রোনাউন। ইনডিফিনিট প্রোনাউন মানে নির্দিষ্ট না। এনি, মেনি, সাম, এনি বয় যদি বলি আমরা, তাহলে এনিটা কি নির্দিষ্ট কোনো ব্যক্তি? না, এখানে যে কোনো ছেলে হতে পারে, এনি বয়, এনি গার্ল, এনি স্টুডেন্ট, ওকে, এনি টিচার। তার মানে এনি, মেনি, সাম, এগুলো হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। তার মানে হয়ে গেল আমাদের 5টা। তারপর আছে ইনডিফিনিট প্রোনাউন। ইনডিফিনিট মানে হচ্ছে কি স্বাধীন। ইনডিফিনিট মানে কি স্বাধীন। তুমি বলতে পারো সাম, ফিউ, তার মানে কত অ্যামাউন্ট সেটা বলা নাই, তার মানে সেটাকে বলে কি ইনডিফিনিট প্রোনাউন। তারপরে আছে রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন বলেছি রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ মানে হচ্ছে সেলফ আর সেলফস বোঝায়, মাই সেলফ, আওয়ার সেলফস, ইউর সেলফ, ইউর সেলফস, সিঙ্গুলার হলে সেলফ, প্লুরাল হলে সেলফস, ওকে। সো এগুলো হচ্ছে কি রিসিপ্রোকাল প্রোনাউন, কি সেলফ, সেলফস হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন, আর রিসিপ্রোকাল মানে হচ্ছে কি
ওয়ান অ্যানাদার ইচ আদার, আমি এভাবে শিখাই ওয়ান অ্যানাদার মানে দুইটা পক্ষ লাগবে এখানে, তাহলে ওয়ান অ্যানাদার ইচ আদার এগুলো হচ্ছে রিসিপ্রোকাল। এই হচ্ছে আমাদের আরেকটা আছে কি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ডিস্ট্রিবিউট মানে কি প্রত্যেককে আলাদা আলাদা করে বলা, ডিস্ট্রিবিউট করে দেয়া। তাহলে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনের এক্সাম্পল হচ্ছে ইচ এভরি, বললাম ইচ বয় মানে প্রত্যেককে আলাদা বোঝানো হয়েছে, এভরি পার্সন মানে কি প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি বোঝানো হয়েছে। এই 8 ধরনের প্রোনাউন। এই জন্য বাচ্চারা বই থেকে প্রোনাউন শিখে কিন্তু ওরা তারপরেও প্রোনাউন চিনতে পারে না। সো আমাদেরকে প্রোনাউন শিখতে গেলে বেসিক্যালি 8 ধরনের প্রোনাউন সম্পর্কে জানতে হবে। তোমরা হয়তো উপরে ক্লাসে উঠলে তোমাদের বইগুলো এভাবে ডিজাইন করা হবে, আমি তোমাদেরকে একটু আগে একটা ধারণা দিলাম। ওকে, সো তোমরা বেশি বেশি প্র্যাকটিস করবে। নাউন যেমন সহজ, প্রোনাউনটাও সহজ, তার মানে আমাদেরকে বুঝে বুঝে করতে হবে। তুমি খেয়াল করে দেখো, সেন্টেন্স পড়ে দেখবে, যদি তুমি পাও যে এখানে নাউনের পরিবর্তে অন্য একটা শব্দ ব্যবহার করা হয়েছে, সেটাই হয়ে গেছে কি প্রোনাউন। সো আমরা খুব কেয়ারফুলি সর্ট আউট করার চেষ্টা করব। তাহলে আমরা আজকের ক্লাস থেকে কি কি শিখলাম আবার একটু ঘুরে আসি। প্রথমে আমরা কি একটা চার্ট, একটা কিছু সেন্টেন্স দেওয়া হয়েছিল, সেখান থেকে আমরা প্রোনাউন ফাইন্ড আউট করেছিলাম। কিভাবে আমরা দেখেছিলাম যেই শব্দগুলো নাউনটাকে রিপ্লেস করছে, নাউনের পরিবর্তে পড়ছে, যেমন এখানে বুকের পরিবর্তে ইট বসানো হয়েছে, এখানে স্টুডেন্টসের পরিবর্তে ডে বসানো হয়েছে, তারপর কি প্লেয়ার্সের পরিবর্তে নোবডি বসানো হয়েছে। তার মানে একটা নাউনের পরিবর্তে আমরা যেই শব্দটা বসাবো সেটাই হচ্ছে কি প্রোনাউন। গেল এটা। তারপরে আমরা কি শিখেছি, তারপরে আমরা এখানে কয়েকটা প্রোনাউন দেয়া হয়েছে, প্রোনাউনটাকে আমরা সঠিক জায়গায় বসানোর চেষ্টা করেছি, কোথায় কি কি বসাবো সেটা আমরা দেখব। আর তার আগে আমরা 3 ধরনের প্রোনাউনের নাম জেনেছি। কি কি? একটা হচ্ছে প্রোনাউনের পার্সোনাল প্রোনাউন, যেটাকে আমরা পার্সোনাল প্রোনাউন বলি, সেটা হচ্ছে 3 ধরনের। প্রোনাউন্স হ্যাভ 3 ফর্মস। তাহলে 3টা ফর্ম কি কি? সাবজেক্টিভ, অবজেক্টিভ আর পসেসিভ। আমরা এগুলো শিখলাম সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম, পসেসিভ ফর্ম। এই ফর্মটা খুব ইম্পর্টেন্ট, কারণ এটা তোমরা আগে জানতে না হয়তো বা সাবজেক্টিভ আর অবজেক্টিভ ফর্মটা পারতে কিন্তু পসেসিভটা জানতে না। সো এটা বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। খুব সহজ, অল্প কয়েকটা, তাই না? তাহলে সাবজেক্টিভ কোনটা, অবজেক্টিভ কোনটা, পসেসিভ কোনটা আমরা শিখে নিব। এগুলো আমাদের জন্য খুব কাজে লাগবে। দেন আমরা যেটা করলাম, তারপর আমরা এখান থেকে একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক প্র্যাকটিস করলাম। সেখানে আমরা দেখলাম আমরা কিভাবে প্রোনাউনটাকে ইউজ করি। মোস্টলি এখানে পার্সোনাল প্রোনাউন বসেছে, আর পার্সোনাল প্রোনাউনগুলোকে আমরা ফর্মে কোথাও কোথাও পসেসিভ বসিয়েছি, কোথাও সাবজেক্ট, কোথাও অবজেক্ট। পরেরটাতে আমরা যে আন্ডারলাইন শব্দগুলো দেখতে পেলাম সেগুলো সবই হচ্ছে পসেসিভ প্রোনাউন, সেগুলো দিয়ে বিলঙ্গিংস বা মালিকানা বোঝানো হয়েছে। সো এটা হচ্ছে একটা। সবশেষে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে এখানে এই প্রোনাউনের বাইরে সরাসরি আমরা যেমন এই যে এখানে আছে মাইয়ের বাইরেও ইয়োর্স, এটা একটা কি পার্সোনাল প্রোনাউন, পসেসিভ প্রোনাউন। তার মানে পসেসিভ প্রোনাউনগুলো আমরা এখান থেকে শিখলাম। এবারে আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের মধ্যে আমরা উপযুক্ত স্থানে কি করেছি, পসেসিভ প্রোনাউনগুলো ব্যবহার করেছি। এভাবে আমরা শিখলাম। এরপর আমি যেটা করেছি তোমাদেরকে প্রোনাউনের যে 8 টাইপস, বেসিক টাইপস, সেগুলো নিয়ে ডিসকাস করেছি। তোমরা চাইলে আবারও একটু মনোযোগ দিতে পারো। যেমন নাম্বার 1 পার্সোনাল, তারপরে আছে কি ডেমনস্ট্রেটিভ, তারপর আছে ইন্টারোগেটিভ, তারপর আছে রিলেটিভ, তারপরে ডিস্ট্রিবিউটিভ, ইনডিফিনিট, রিসিপ্রোকাল, রিফ্লেক্সিভ। এই 8 ধরনের প্রোনাউন সম্পর্কে তোমরা জানবে, শিখবে সামনের ক্লাসগুলোতে। আমি আশা করি তোমরা যাই শেখানো হয় ক্লাসে, আমাদের আসলে মূল উদ্দেশ্য ক্লাসিফিকেশন শেখানা, প্রপারলি আইডেন্টিফাই করতে পারা। সো তোমরা যদি সেন্টেন্স থেকে নাউন, প্রোনাউন মানে প্রত্যেকটা পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করতে পারো, তাহলে তোমরা সঠিকভাবে লিখতে পারবে। আর আরেকটা জিনিস সবসময় আমরা খেয়াল করব, যখন আমরা সাবজেক্ট সিঙ্গুলার পাবো তখন ভার্বটাকেও সিঙ্গুলার বসাবো। যদিও এটা আমরা নাউনে আলাপ করেছি, কিন্তু এটা প্রোনাউনেরও আলাপ করার বিষয়, কারণ সাবজেক্ট হয় নাউন হবে অথবা প্রোনাউন হবে। তাহলে সিঙ্গুলার সাবজেক্ট প্লাস সিঙ্গুলার ভার্ব, প্লুরাল সাবজেক্ট প্লাস প্লুরাল ভার্ব। এই ছিল আমাদের আজকের ক্লাস। আমি আশা করব তোমরা ক্লাস থেকে মানে ইমেন্সলি বেনিফিটেড হবা, এটাই আমার উদ্দেশ্য। কারণ তোমরা অনেকভাবে বঞ্চিত হচ্ছ, তোমরা আমাদের সংস্পর্শে আসতে পারছো না, আমরা তোমাদেরকে সরাসরি শেখানোর সুযোগ পাই না। তারপর ডিস্টেন্স লার্নিংয়ের মাধ্যমে এখন আসলে টেকনোলজি অনেক ফাস্ট। হ্যাঁ, এখন অনেক কোর্সগুলো, শুধুমাত্র তোমরা না, অনেক ফ্যাসিলিটিস, মানে অনেক টাইম কনজিউমিং। ধরো ইউএসএতে একটা সেমিনার হচ্ছে, তুমি এখানে সরাসরি যেতে পারছো না, তোমার কোনো ব্যস্ততা বা এক্সপেন্স সব কিছু চিন্তা করে তুমি অনলাইনে তাদের সাথে সেমিনারটাতে জয়েন করতে পারছো। সো এইভাবে শেখার আসলে অনেক মিনস আছে, তোমরা চাইলেই শিখতে পারো। তোমাদের সেই মন মানসিকতা থাকতে হবে, আর ফ্রেন্ডশিপটা সবসময় তোমাদের পাশেই আছে, আমরাও আছি। দেখা হচ্ছে খুব শীঘ্রই। ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থাকো এবং পড়াশোনার সাথে থেকো। খোদা হাফিজ।